আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, তুফায়ে রমাদান অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। আমাদের সহ দর্শক, মাহে রমাদানের এই গুরুত্বপূর্ণ সময় আজ আমরা কথা বলবো ঈদের বিধিবিধান নিয়ে। আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক প্রফেসর ডক্টর শাফিউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জাযাকুমুল্লাহ। ঈদের বিধিবিধান জানতে চাইবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। বৎসরে দুইটি ঈদ, যার কারণে এই দুইটি ঈদের বিধিবিধান বৎসরে দুইবার পালন করি বিদায় মাঝে মধ্যে এটা স্মরণ করিয়ে দেওয়া আমাদের জন্য ভালো। আল্লাহর কোরআনও বলে দিয়েছে, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি স্মরণ করিয়ে দিন, স্মরণের মধ্যে মুমিনদের জন্য কল্যাণ রয়েছে। তাই দুইটি ঈদের বিধিবিধানের মধ্যে প্রথম আমরা অনেকেই মনে করি যে ঈদের দিন নতুন কাপড় পরা মনে হয় সুন্নাত। বিষয়টি আসলে নতুন কাপড়ের সাথে সম্পর্ক না। বিষয়টি সম্পর্ক হলো ঈদের দিন আভিজাত্যমূলক কাপড় পরা, দেখতে আমাকে ভালো লাগবে, আর পোশাকগুলোর মধ্যে যেটা ভালো পোশাক, সে সবচেয়ে আকর্ষণীয় পোশাক হইতে হবে। যেমন আমরা যারা সালাতে ইমামতি করি, আমরা আবায়া পরি, জুব্বা পরি, এগুলো দেখা গেছে পুরাতন, কিন্তু এগুলো মধ্যে আভিজাত্য আছে, সৌন্দর্য আছে, এই জন্য আমরা এটাকে পরিধান করি। কিন্তু আমরা আমাদের দেশে সালাতের ক্ষেত্রে কম দামি পোশাকগুলো পরি। হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের মনে রাখতে হবে যে সালাতের ক্ষেত্রে সবচেয়ে ভালো পোশাক পরিধান করে সালাত পড়াটাই আমাদের জন্য বাঞ্ছনীয়। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তাই সেটা আমরা অনুসরণ করব। তো প্রথমে বলবো যে ঈদ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করুন, কুরবানি করুন। এখান থেকে আমরা কোরআনের এই আয়াত থেকে দলিল পাই যে ঈদের সালাতটা হলো ওয়াজিব, গুরুত্বপূর্ণ, যেহেতু আবশ্যকীয়, আল্লাহ নির্দেশ দিয়েছেন এটা সালাত আদায় করুন। আমর নির্দেশ, এই নির্দেশনার আলোকে এটাকে ওয়াজিব বলেছেন। আমরা এই ওয়াজিব হিসেবে এটাকে গ্রহণ করব। এই সালাত আদায়ের সাথে রিলেটেড কিছু বিষয় আছে যে ঈদের সালাত আদায় করতে হয় জামাতবদ্ধভাবে, এটি স্বাভাবিক। সালাতের সময় হয়, যদিও ঈদের দিন শুরু হয় সূর্য অস্ত যাওয়া থেকে, নতুন চাঁদ উদিত হওয়ার পর থেকে, কিন্তু সালাতের সময় হলো সুবে সাদেকের পর, না, সূর্য ওঠার পর থেকে। কতটুকু সময়? এখানে 20 মিনিট সময় মিনিমাম। সূর্য ওঠার 20 মিনিট পরে ঈদের জামাত শুরু হবে মিনিমাম। এই ক্ষেত্রে আমরা কেউ কম বেশি তার চেয়ে বেশি করে থাকি, কিন্তু মিনিমাম 20 মিনিট আগে সালাত আদায় করা যাবে না। তো সেই ক্ষেত্রে ঈদের সালাত আদায় করব, ঈদের ময়দানে যাওয়ার ক্ষেত্রে তাকবীর ধ্বনি পাঠ করব, যেহেতু আল্লাহর কোরআনে আমাদেরকে তাকবীর পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে। ওলি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। 1 মাস সিয়াম সাধনা করে আল্লাহর সাথে আমার যে সম্পর্ক তৈরি হলো, এই সম্পর্কের স্পিরিট হলো আমি বলবো আল্লাহই শ্রেষ্ঠ, আল্লাহ ছাড়া আর কেউ আমার কাছে শ্রেষ্ঠ না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পাঠ করব। এটা উচিত হলো প্রত্যেক মসজিদের মিম্বার থেকে, মাইক থেকে এই তাকবীর ধ্বনি উচ্চারিত হওয়া। সূর্য অস্ত যাওয়ার পর থেকে, ঈদের দিন শুরু হওয়ার পর থেকে আমরা দেখি মসজিদগুলোতে ঘোষণা দেয় ঈদ মুবারক, ঈদ মুবারক, কিন্তু তাকবীর পাঠ করতে আমরা দেখি না। ঈদ মুবারক আপনি একবার বললেই তো হয়ে গেল আপনার, কিন্তু আপনি তাকবীর পাঠ করা তো শরিয়ার বিধান। ঈদ মুবারক বলাটা শরিয়ার আবশ্যকীয় বিধান না, কিন্তু তাকবীর পাঠ করা, আল্লাহ বলছেন ওলি তুকাব্বিরুল্লাহ, অবশ্যই তারা যেন তাকবীর পাঠ করে। তাহলে তাকবীর পাঠ করা আল্লাহর নির্দেশ। এই নির্দেশনা আমরা আমাদের সমাজে ঈদ উল ফিতর আমরা অনুপস্থিত দেখতে পাই। এটাকে আমাদের প্রচলন করা, এই সুন্নাটাকে আমাদের আমলে নিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মনে করি। তাহলে ওয়ালি তুকাব্বিরুল্লাহ, তাকবীর পাঠ করব আমরা রাতে, তাকবীর পাঠ করব সকালে, তাকবীর পাঠ করব ঈদগার ময়দানে যাইতে। যখনই ময়দানে ইমাম বেরিয়ে আসবেন, অর্থাৎ ময়দানে উপস্থিত হয়ে যাবেন, তখন আর মুক্তাদি বা উপস্থিত মুসল্লিদের তাকবীর পাঠের সময় শেষ হয়ে যাবে। আর কোনো তাকবীর তারা পাঠ করতে পারবেন না, আর পাঠ করবেনও না। নামাজের পর আর কোনো তাকবীর নেই, তাকবীর নামাজের আগ পর্যন্তই।
তাহলে তাকবীর পাঠ করব আমরা। এই বিধিবিধানের সাথে অনেকগুলো বিধান রয়েছে যেগুলো আপনারা হয়তো ইতিপূর্বে অনেক প্রচার করেছেন প্রোগ্রাম, যে ফিতরা আদায় করতে হবে, হ্যাঁ, সুন্নাহ কাপড় পরতে হবে, গোসল করতে হবে, বেজর খেজুর খেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগার ময়দানে বেরিয়েছেন হ্যাঁ ঈদুল ফিতরে। আমরা বেজর হোক জোর হোক আমরা কোনো কিছু খেয়ে বের হব, এইটা হলো মূল স্পিরিট ঈদুল ফিতরের জন্য। এক রাস্তায় বের হবো আর এক রাস্তায় ফিরে আসব, এই বিধানগুলো ঈদের জন্য রয়েছে। কিন্তু আমি সালাত রিলেটেড কয়েকটা বিধান আমি আলোচনা করি, হ্যাঁ, যেই বিধানগুলো ঈদের দিনের সাথে জড়িত। তাহলে ঈদের দিনের সালাত কিন্তু অন্য সালাতের চেয়ে ভিন্নতর। এখানে অতিরিক্ত তাকবীর পাঠ করতে হয়। এই তাকবীরগুলো পাঠ করা ঈদের দিনের সালাতের জন্য ওয়াজিব, ঈদের দিনের সালাতের জন্য ওয়াজিব। সেটা আমরা দুইটা পদ্ধতি আমরা ঈদের সালাতের দেখি। একটা পদ্ধতিতে আমরা আমাদের হানাফি ফিকহ যারা অনুসরণ করি তারা আমরা পালন করে থাকি, সেটা হলো আমরা তাকবীরে তাহরিমা বেদে আল্লাহু আকবার বলে সালাত শুরু করে সানা পড়ে এরপরে আমরা আরও 3টা অতিরিক্ত তাকবীর পাঠ করি। এরপরে দায়িত্বগুলো ইমামের। ইমাম যথারীতি প্রথম রাকাত সালাত শেষ করে দ্বিতীয় রাকাত সালাতে তিনি আবার কেরাত পড়ে রুকুতে যাওয়ার আগে তিনি আবার অতিরিক্ত 3টা তাকবীর ধ্বনি পাঠ করে এরপরে সালাত তিনি সম্পন্ন করে থাকেন। আর ইমাম যদি অন্য অন্য মাযহাবের আলোকে বা হাদিসের আলোকে অন্য পদ্ধতিতে সালাত আদায় করে আপনিও সেটা অনুসরণ করতে পারেন। বিশেষ করে যারা উমরা আদায়ের জন্য আমরা মক্কা মদিনায় অবস্থান করছি, ওইখানে তো আমরা গিয়ে দেখব যে আমার সালাতের সাথে ওইখানের সালাতের মিল নেই। তাহলে আজকের আলোচনাটা আপনি শুনলে বুঝবেন যে না, আমলের আরও একটা সালাত আদায়ের ভিন্ন একটা পদ্ধতিও হাদিস সমর্থন সেখানে রয়েছে। সেই পদ্ধতি আমরা অনুসরণ করতে পারি, বরং সেই পদ্ধতির দলিলও আরও শক্তিশালী, দুর্বল না। 3 নম্বরে আমরা যে জিনিসটা পাই যে ঈদের খুতবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঈদের খুতবাহ শুধুমাত্র খুতবার জন্যই আমরা দেখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের উপর ঈদের সালাত নেই তাদেরকেও ঈদের খুতবা শোনার জন্য ঈদগাহে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন। জি, আমার আনা উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস যে আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুখরিজাল হাইয়্যিদা ওয়াল আওয়াইক ওয়া যাওয়াতিল খুদুর। 3 শ্রেণীর মহিলা, একটা হলো কুমারী, আরেকটা হলো বিবাহিত, আরেকটা হলো যাদের বিবাহিত অবিবাহিত, যে তাদের আবার কারো মাসিক রত অবস্থায় আছেন বা মাসিক ছাড়া আছেন, তারা সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার নির্দেশ দিয়েছেন এবং তাদেরকে খুতবা শুনতে বলেছেন। এই খুতবাটা ইমাম সাহেব যে দিবেন তিনি শরীয়তের বিধান বর্ণনা করবেন, সামাজিক দায়িত্বর কথা তিনি বর্ণনা করবেন এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার কি তাওহীদের সম্পর্ক সেগুলো সেখানে ইমাম তুলে ধরবেন। জাগতিক দিক নির্দেশনামূলক একটা খুতবা তিনি দিবেন, যেটা নিয়ে একটা সমাজ সুন্দর, সাবলীল এবং নিরাপদে মানুষ বসবাস করার মতো পরিবেশ পায়, এই গাইডলাইনগুলো দিবেন। বর্তমানে আমরা দেখছি সুদের সরাসরি সুদটা এত ব্যাপক হয়েছে যে এখন প্রত্যেক এলাকায় কিস্তির একটা আমরা প্রবণতা আমরা ব্যাপকভাবে লক্ষ্য করছি। দ্বিতীয়ত আমরা দেখছি যে সন্তান জন্মাইলে আগে নিয়ে যেত আল্লাহর শরণাপন্ন হওয়ার জন্য, এখন নিয়ে যায় ওই সুদি কোনো সমিতির কাছে তার জন্য বই খোলার জন্য। অতএব আমরা ফাউন্ডেশনে আমাদের সন্তানদেরকে সুদের সাথে জড়িয়ে ফেলতেছি, এটার থেকে আমাদের বের করে নিয়ে আসতে হবে এগুলোর ব্যাপারে। এবং মাদকের প্রবণতা বেড়ে যাচ্ছে, ইফটিজিং বেড়ে যাচ্ছে সমাজে, তালাক বেড়ে যাচ্ছে, এগুলোর কুফল নিয়ে ইমাম সাহেব সামাজিকভাবে এগুলোর উপর মানুষকে দিক নির্দেশনা দেবেন, খুতবা দিবেন, আলোচনা করবেন। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো যে কেউ যদি ঈদের সালাত আংশিক পায় তখন কিভাবে বাকিটুকু আদায় করবেন, অথবা কেউ ঈদের সালাত টোটালি পাইলেন না তার জন্য কি করণীয়, এই 2টা বিষয় আমরা এখানে আলোচনায় নিয়ে আসতে চাই। এরকম হইতেই পারে যে কেউ ঈদের সালাত আংশিক পাইলেন না, কেউ টোটালি পাননি, ময়দানে যাইতে যাইতে তিনি বিলম্ব করে ফেলেছেন, সালাত শেষ হয়ে গিয়েছে, অথবা যেতে পারেন না, তিনি একটু অসুস্থ বা পায়ে হাঁটতে পারলেন না। তো এই জাতীয় ব্যক্তিদের জন্য কি করণীয় আমি বলবো। প্রথমত আংশিক যদি কেউ ঈদের সালাত পায় তাহলে ঈদের সালাতের প্রথম রাকাতে যে তাকবীরগুলো আছে এটা হানাফি ফিকহার আলোকে এগুলো ওয়াজিব। অতএব প্রথম রাকাতে রুকু পর্যন্ত যদি কেউ গিয়ে শামিল হয় তাহলে তিনি যেখানেই গিয়েছেন সেখানে গিয়ে
তাকবীর তাহরিমার পরে অতিরিক্ত আরও 6টা তাকবীর তিনি পাঠ করে নেবেন ইমামকে রুকুতে পাওয়া পর্যন্ত। আর যদি তিনি রুকুর পরে পান তাহলে যথারীতি তিনি দ্বিতীয় রাকাত সালাত আদায়ের পরে তিনি আর 3টা তাকবীর তিনি পাঠ করে নেবেন, কারণ 1 রাকাত পেয়েছেন বিদায় 3 তাকবীর তিনি পেয়েছেন, আর 1 রাকাত মিস হয়েছে বিদায় 3 তাকবীর তার মিস হয়েছে। অতএব তাকবীরটা এটা ঈদের সালাতের একটা ভিন্ন বিধান বিধায় হানাফি ফিকহ এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। কেউ যদি ঈদের সালাত 2 রাকাতের কোনোটাই পাইলেন না, তাশাহুদের মধ্যে পাইলেন, তাহলে যেভাবে ইমাম সাহেব সালাত আদায় করেছে ওই পদ্ধতিতে আমি নিজেও সালাত আদায় করব। অর্থাৎ আমি আমার সালাতে তাকবীরে তাহরিমার মতো করে সালাম ইমাম সাহেব ফেরানোর পর আমি দাঁড়িয়ে যাব, আমি সানা পড়ব, এরপরে অতিরিক্ত 3টা তাকবীর পাঠ করব, পাঠ করে এরপর আমি কেরাত পড়ব, রুকু করব, সিজদা করব, দাঁড়াবো, আবার কেরাত পড়ব, আবার রুকুতে যাওয়ার আগে আমি অতিরিক্ত বাকি 3টা তাকবীর আমি পাঠ করব। এইভাবে আমি আমার সালাত শেষ করব। এটা হলো যিনি সালাত আংশিক পাইলেন। যিনি একেবারেই সালাত পাইলেন না ঈদের নামাজ, তিনি কি করবেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের মধ্যে অনেক বয়স পেয়েছেন, প্রায় 110 বছর বয়স পেয়েছেন। জীবনের শেষ দিকে তিনি একেবারে দুর্বল হয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করেছিলেন, বরকতের দোয়া, আল্লাহ তার সন্তান এবং জীবন আয়ু বাড়িয়ে দিন। তার সন্তানও 100 প্রায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বয়স আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক লম্বা বয়স দিয়েছেন। এই দৃষ্টিকোণ থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার ঈদের যখন আমি যেতে পারতাম না তখন পরিবারের সদস্যদেরকে নিয়ে ঘরের মধ্যে পারিবারিকভাবে ঈদের সালাত আদায় করেছি এবং সেখানে আমি খুতবা দিয়েছি। তাহলে এই ব্যাপারে আমি যেটা বলবো যে খুতবায় তো আর সবাই এক্সপার্ট না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান প্রজ্ঞাবান সাহাবী ছিলেন বিদায় তিনি এক্সপার্ট। এখন আমাদের নর্মাল মানুষের যদি ঈদের সালাত ছুটে যায় তখন আমাদের করণীয় কি? এই ক্ষেত্রে আমরা হাদিস থেকে সমর্থন পাই যে সালাতটা পড়তে হবে। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যদি সালাতে যাও ফা আলাইকুম আস-সাকিনা ওয়াল ওয়াকার ফামশু, তোমরা হেঁটে হেঁটে যাও, দৌড়ে যাও না, কারণ তোমাদের ধীরস্থিরতা তোমাদের জন্য আবশ্যকীয়। এরপর আল্লাহ রাসূল বলতেছেন ধীরস্থিরতার সাথে গেলে সালাত ছুটে যাচ্ছে অথবা রাকাত ছুটে যাচ্ছে, তখন আল্লাহ রাসূল বললেন ফা ইন ফাতাকুম ফাকদু, যদি তোমার ফামা আদরাকতুম, যেটুকু তোমরা পেয়েছো সেটা তো আলহামদুলিল্লাহ, যেটুকু পাও নাই ওইটা তুমি আদায় করে নাও। এখন কেউ যদি সালাত পাইলো না তাহলে সালাতটা আদায় করে নিতে হবে, এইটা এই হাদিস থেকে আমরা পাই। জি, ফা ইন ফাতাকুম ফাকদু, সালাত যদি তুমি একেবারে পুরোটাই মিস করে ফেলো তাহলে সালাতটা তুমি আদায় করো, কাজা করে নাও। তাহলে এখানে বুঝে গেল এটা সকল সালাতের ক্ষেত্রে, ঈদের সালাতের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। কেউ যদি ঈদের সালাত পড়তে না পারেন তাহলে তিনি ঈদের সালাত কাজা হইলেও তার পড়ে নিতে হবে। এটা এই হাদিস থেকে পাই, এটা খুব শক্তিশালী হাদিস বিধায় আমরা মনে করি যে এটা পড়া উচিত। এখন কিভাবে পড়বেন তিনি কেউ বলতেছেন যে 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়বেন। কেন? যেই সমস্ত সালাতের সাথে খুতবা আছে সেই সমস্ত সালাত যদি না আদায় করা যায়, পার্সোনালি আদায় করলে 4 রাকাত আদায় করতে হয়। যেমন জুমার সালাত, জুমার নামাজে খুতবা আছে, আমরা যখন জুমার নামাজে যেতে না পারি তখন জোহরের নামাজ 4 রাকাত আদায় করি। অতএব সেই দৃষ্টিকোণ থেকে ঈদের সালাতেও খুতবা রয়েছে 2টা খুতবা। আমি যদি ঈদের সালাতে উপস্থিত না হতে পারি তাহলে আমি 2 রাকাতের পরিবর্তে 4 রাকাত সালাত আদায় করে নিব। সেটা যদি আমি ঈদের সালাতের পদ্ধতির আলোকে আমি আদায় করে নেব, প্রথম 2 রাকাতে আমি তাকবীর, অতিরিক্ত তাকবীরের মাধ্যমে। এক্ষেত্রে কেউ বলেছেন যে 2 রাকাত পরে সালাম ফিরেও নিতে পারেন ইচ্ছা করলে, অথবা একই সালামে 4 রাকাত সালাত তিনি আদায় করে নিতে পারেন। এইটা আমরা, এই বিধানটা আমরা পাই, আমরা সেই বিধানের আলোকে আমরা অনুসরণ করতে পারি এবং করাটা আমার মনে হয় যে এটা গুরুত্বপূর্ণ আমাদের। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঈদের সালাত হলো একটা সামষ্টিক সালাত। ইমাম যারা এই সালাতের দায়িত্ব পালন করেন, সমাজের মধ্যে একজন আর ব্যক্তির সাথে আরেকজনের মাঝে মধ্যে কোনো ইগো প্রবলেম আমরা দেখতে পাই। যদি দেখেন যে প্রতিপক্ষ আসে নাই তখন তারা দিতে থাকেন যে ইমাম সাহেব দ্রুত সালাত আদায় করেন, আমার প্রতিপক্ষ যেন সালাত না পায়। ঈদের দিনের মধ্যেও মনের ভিতরে রেশারেশিটা আমরা রেখে দিচ্ছি। এটা থেকে আমাদের মনের ভিতর যে পরিচ্ছন্ন হয়নি, 1 মাস সিয়াম পালন করেও যে আমি পুরো নিজেকে পরিচ্ছন্ন করতে পারিনি, এটা কিন্তু ফুটে উঠে। এটা একটা দিক। এই দিকটা ফুটে না উঠলে কিন্তু লাইলাতুল কদরও আমার
জীবনের কল্যাণ বয়ে আনবে না। আমার মনকে পরিশুদ্ধ করলেই লাইলাতুল কদর আমার মনের ভিতরে পরিশুদ্ধতা নিয়ে আসবে। তাই ইমামতি যিনি করবেন তিনি পারিপার্শ্বিক অবস্থাকে বিবেচনা করে, সময় দেয়া থাকে 7টা, উনি গ্রামে একটাই জামাত হয়, শহরে হইলো বিভিন্ন মসজিদে জামাত ভিন্নতা আছে, হ্যাঁ একাধিক জামাত কোনো ময়দানেও হয়, মসজিদে হয়, সেক্ষেত্রে এক জামাত মিস হলে আরেক জামাতে তিনি আদায় করার সুযোগ পান, কিন্তু গ্রামে এই সুযোগটা নেই। এজন্য আমার মনে হয় যে ইমাম সাহেব অবস্থার আলোকে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে তার এখতিয়ারে তিনি 10 মিনিট এদিক সেদিক তিনি করতে পারেন, এটা তার অথরিটি আছে ইমামের জন্য। তবে এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কোনো মুক্তাদি কিন্তু ইমামকে কমেন্ট করতে পারবেন না। ইমামকে কমান্ড করলে আপনার সালাত এই ইমামের পিছনে বিশুদ্ধতার ব্যাপারে প্রশ্নবোধক হয়ে যাবে। কারণ ইমাম হলেন লিডার, লিডারের উপরে যদি আরও কোনো লিডারের মানে সেখানে তার লিডারশিপ সেখানে কার্যকর করা হয়, তাহলে ইমাম সেখানে গৌণ হয়ে যাচ্ছেন, ইমামের ভূমিকা দুর্বল হয়ে যাচ্ছে, নেতৃত্ব সেখানে দুর্বল হয়ে যাচ্ছে। অতএব সেখানে আমাদের যদি ইমাম সাহেব তার এখতিয়ারে তিনি কিছুটা বিলম্ব করে, এই ব্যাপারে আমাদের সবর করা, ধৈর্য ধারণ করা এটা আবশ্যকীয়। 1 মাস সিয়াম সাধনা করে ঈদের ময়দানে গিয়ে 10 মিনিটের আমাদের বিলম্বতা কিন্তু আমরা অনেক সময় আমরা সহ্য করি না, সেখানে আমরা আনরুলি হয়ে যাই, রিয়াকশন শু করতে থাকি। এই ক্ষেত্রগুলোতে আমাদের বিবেচনা করা উচিত বলে আমি মনে করি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যা দেখি আমাদের সমাজে বিধিবিধানের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধিবিধানে আনন্দ প্রকাশের সুযোগ দিয়েছেন। তবে মনে রাখতে হবে ইসলামী শরিয়া প্রত্যেকটা আনন্দেই কিন্তু অবাধ নয়, এটার একটা সীমারেখা আছে। ওই সীমারেখাকে আমাদের ক্রস করা যাবে না। তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা, এগুলো হলো আল্লাহ প্রদত্ত সীমারেখা, তোমরা এটাকে লঙ্ঘন করিও না। সেই সীমারেখার মধ্যে বলা হয়েছে এখানে হাদিসে যে গান, অর্থাৎ যে সমস্ত গানের মধ্যে শিরিক নেই, আল্লাহর দুহিতা নেই, গুনার কথা নেই, বাদ্য নেই, মহিলাদের কণ্ঠ নেই, এগুলো আমরা চর্চা করতে পারবো। দ্বিতীয়ত আমরা বাদ্যের মধ্যে শুধু দাফটা বাজানোর ক্ষেত্রে ইসলাম অনুমোদন দিয়েছে, এটা আমরা করতে পারবো, এটা করা অনুমোদন দেওয়া হয়েছে ইসলামী শরিয়ায়। 3 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার হুজরায় বসা ছিলেন, তখন 2 জন শিশু মহিলা সেখানে তারা গান গাচ্ছিল, পূর্বপুরুষদের যুদ্ধে তাদের বীরত্ব গাথা কথা নিয়ে তারা কথা বলছিল, গান গাচ্ছিল এবং তারা দাব বাজাচ্ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে প্রবেশ করে তিনি বললেন, এই জাতীয় দৃশ্য আল্লাহ রাসূল উপস্থিত, সেখানে তোমরা করছো, ব্যাপার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহুমা, আবু বকর তাদেরকে এই আনন্দটুকু করতে দাও, নিষেধ করো না। এই দিনটা কি জানো তুমি? হাদা ইয়াউমুল ঈদ আল ফিতর আও আদহা বলে, এটা আজকে ঈদের দিন, সেটা ঈদ ফিতর হোক আদহা হোক, এই আনন্দের দিনের আনন্দ প্রকাশের একটা সুযোগ দিয়েছেন, কিন্তু আনন্দ প্রকাশটাকে একটা লিমিটেশন বলে দেওয়া হয়েছে, এটাকে ক্রস করা যাবে না আমাদের। 3 নম্বরে আমরা আমাদের সমাজে দেখি যে ঈদের রাতে এত বিকট শব্দে গান বাজনা বিভিন্ন বাড়ি গড়ে করা হয়, যেটা অন্যান্যদের জন্য অত্যন্ত ডিস্টার্বিং তো আছেই, শরিয়া ভাইলেশনও আছে এখানে। এটাকে থেকে আমাদের অভিভাবকদের সতর্ক হতে হবে, সমাজের যারা কর্ণধার আছেন তাদেরও এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করা আমরা মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির সিস্টেম আমরা দেখি, চাঁদাবাজির এক একটা পদ্ধতি আমি দেখেছি ইদানিং। আমি জানি না, আমার আমি গ্রামে ঈদ করি বিদায় আমার মুখোমুখি হয়নি। আমি এক সময় দেখেছিলাম যে একটা 7-আপের বোতল, একটা রজনীগন্ধার স্টিক নিয়ে রাস্তায় গাড়ি দাঁড় করে তাদের হাতে ধরায় দেওয়া হয়, সেখান থেকে তাদের কাছে বড় মাপের একটা ঈদ বকশিশ সেখানে তারা চায় যুবকেরা। এটা আমি দেখেছি আমার চোখে নিজে, কিন্তু আমরা মনে করি যে অন্যের সম্পদ আপনার জন্য বৈধ হবে না যদি না কেউ মনের খুশিতে আপনাকে দান করে অথবা কোনো কিছু আপনি ক্রয় বিক্রয়ের মাধ্যমে সেটা অর্জন না করেন। আহসান, জাযাকুমুল্লাহ খাইর আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, সুন্দর আলোচনা করার জন্য। বারাকাল্লাহু ফিকুম। আমিন। দর্শক, আপনারা এতক্ষণ ধরে দেখলেন তুহফা রমাদান। আমরা কথা বলছিলাম ঈদের বিধিবিধান নিয়ে। ঈদের বিধিবিধানগুলো আমরা জানবো, সে অনুযায়ী ঈদ পালন করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।